পুরো পৃথিবী ধোঁকা মানা যায়, কিন্তু স্বামীর দেওয়া ধোঁকা একজন স্ত্রী কখনোই মানতে পারে না। এত ভালোবাসার পরও আমার প্রাণ প্রিয় স্বামীও আমাকে ধোঁকা দিয়েছে। আজকে সেই গল্পটাই আপনাদের বলি। আজকে দুপুরে মামুন ফোন করে কি করছি না করছি খোঁজ খবর নিল, তারপর বলে ঘুরতে যাবা। আমি খুশি হয়ে জিজ্ঞেস করলাম কই। বলল মুড়ি প্রজেক্ট যাবে আমাকে নিয়ে। আমি 1 সেকেন্ড দেরি না করে বললাম চলো যাই। বলে ঠিক আছে, 20 মিনিটের মধ্যে রেডি হও, আমি সিএনজি নিয়ে আসছি। আমি সরল মনে বললাম সিএনজি না, বাইক নিয়ে যাই, ভালো লাগবে। আমাকে বলে কি না আমার কোমরে ব্যথা, বাইক চালাইতে পারবো না, সিএনজি করে যাব। সে পর্যন্ত ঠিকই ছিল, একটু পর আবার কল দিয়ে কনফার্ম হয় আমি যাব কিনা। তখনই আমার প্রথম খটকা লাগে। আমি তাড়াতাড়ি করে রেডি হলাম। 20 মিনিটের কথা বলে 1.5 ঘন্টা পরে আসছে বাসায়, সাথে আরো 2 মুরব্বি। একজন তার গ্রামের পরিচিত যিনি সিএনজি চালাবেন, আর একজন সিএনজিওয়ালার বড় ভাই। এদের সাথে নাকি আমাকে ঘুরাইতে নিয়ে যাবে। আমাকে বলে আরে ওখানে ওরা এক জায়গায় বসবে আর আমরা আমাদের মতো ঘুরবো। এখন আস্তে আস্তে বুঝতে পারছি জনাবের আমাকে বা আমার সাথে ঘোরার উদ্দেশ্য একদমই ছিল না। তিনি ওইদিকে কোনো কাজে যাচ্ছে, তাই আমাকে র্যান্ডমলি জিজ্ঞেস করলো ওখানে গেছে শুনলে পরে আমাকে নিয়ে যায় না কেন, কথা শোনাবো। তাই আমি যে সাথে সাথে রাজি হয়ে যাব ভাবে নাই জনাব। যাই হোক, আমরা এসেছি আজকে মুহুরী প্রজেক্ট, সোনাগাজী, ফেনী। বাসা থেকে রওনা দিতে দেরি হয়ে গেছে। আমরা পৌঁছেছি 5টার দিকে। সন্ধ্যা হয় অবস্থা। এই জায়গাটা আমার ভীষণ পছন্দের। ছোটবেলা থেকে অনেক স্মৃতি জড়িয়ে আছে এই জায়গাটা নিয়ে। বাবা মার সাথে এসেছি বহুবার, স্কুল থেকে এসেছি পিকনিকে, বন্ধু বান্ধবের সাথে এসেছি, কাজিনসদের সাথে এসেছি। আমাদের ছোটবেলায় এই জায়গাটা এতটা ডেভেলপ ছিল না, এখন আস্তে আস্তে যতটা ডেভেলপড হচ্ছে। ফেনীতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে কিনা এই জায়গাটা চেনে না বা এখানে কখনোই আসেনি। ফেনীর কাছাকাছি খুব সুন্দর একটা জায়গা সময় কাটানোর জন্য। গিয়ে দেখি সেখানে আরো 6-7 জন লোক তার জন্য অপেক্ষা করছে। তারপর আর কি, আমি এক কোনায় দাঁড়িয়ে আছি, না হয় মামুন তাদের সাথে হাঁটতে হাঁটতে কথা বলছে, আমি তাদের পিছনে হাঁটছি আমার মতো। তারা কাবাবের হাড্ডি না আমি কাবাবের হাড্ডি বুঝতে পারছি না। কেমনটা লাগে বলুন। হাঁটতে হাঁটতে এক আমড়াওয়ালা থেকে আমরা কিনলাম, তেঁতুল আচার দিয়ে মাখানো, খেতে দারুণ ছিল। আমার বাসায় কত আমড়া ছিল আম্মুর গাছের, আম্মু পাঠিয়েছিল। ফ্রিজে পড়ে পড়ে নষ্ট হয়েছে, তখন খেতে ইচ্ছে করে নাই, কিন্তু বাইরে দেখলেই খেতে ইচ্ছে করে। তারপর ছোট্ট একটা মাচার দোকান থেকে মহিষের দুধের তৈরি দই খেলাম। দইটা মজাই ছিল। বাসায় এসে আফসোস করছিলাম একটা দুইটা নিয়ে আসলে ভালো হতো। এর মধ্যেই সন্ধ্যা হয়ে গেল। আমি ঠিকমতো ঘুরতেও পারি নাই। সন্ধ্যার পর মুহুরী প্রজেক্টের নতুন ব্রিজটা দেখে আসলাম। বেশ সুন্দর লেগেছে আমার কাছে। ব্রিজের পাশে অনেকগুলো চটপটির দোকানও ছিল। অনেককে দেখলাম বাইকে করে ঘুরতে এসেছে সেখানে। আমরা সিএনজি করে একটা চক্কর দিয়ে চলে গেলাম সোনাগাজী শহরের খুব জনপ্রিয় হার্বি কাবাবে। ও সাথে মুরব্বি 2 জন কিন্তু এখনো আছে। হার্বি কাবাবে গ্রিল চিকেন খেলাম, যেটা একটুও ভালো লাগে নাই। শ্বশুরের এলাকার মুরব্বিগুলো ছিল, তাই আর রেস্টুরেন্টের ফুটেজগুলো নিলাম না। খাওয়া দাওয়া শেষে আমার ব্যস্ত স্বামী মাঝ রাস্তায় নেমে গেল আরেকটা কাজে, আর আমাকে সেই সিএনজি করে বাসায় নামিয়ে দেওয়া হলো। তো এই হচ্ছে আমার আনরোমান্টিক জামাইয়ের ধোঁকা আর আমার ঠকে যাওয়ার গল্প। সবাই খুব ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ব্লগ দেখার জন্য। আল্লাহ হাফেজ।